গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ পর্ব। তো বন্ধুরা, এই পর্বে আমরা একটি অজ্ঞাত বিষয় সম্পর্কে অবগত হব, আমরা একটি অজ্ঞাত পদ্ধতি সম্পর্কে অবগত হব। যেরকম আমাদের মনের মধ্যে অনেকেরই অনেক কৌতূহল থাকে এবং অনেক কোশ্চেন্স থাকে, জিজ্ঞাসা থাকে যে এই ঘটনাটা কিভাবে হয়, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো বন্ধুরা, এই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই পর্ব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনাদের ব্যবহারিক জীবনেও যদি আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকে, আপনারা সেটা অবশ্যই কাজে লাগাতে পারবেন। তো চলুন বন্ধুরা, অবগত হওয়া যাক এই অজ্ঞাত বিষয়ে। আমরা কম বেশি টিউবওয়েল বা নলকূপের নাম অনেকেই শুনেছি, কিন্তু বন্ধুরা আমরা অনেকেই এই টিউবওয়েল বা নলকূপ অ্যাকচুয়ালি কী জিনিস এবং এটা কিভাবে ব্যবহার করা হয় অনেকেই জানি, কিন্তু কিভাবে এই নলকূপ বসানো হয়, এই নলকূপকে কার্যকারিতার ফর্মে নিয়ে আসা হয়, এই জিনিসটা আমাদের অনেকের মধ্যেই কিন্তু জিজ্ঞাসা রয়েছে, অনেকের কৌতূহল রয়েছে যে কিভাবে সম্ভব যে আমরা পাম্প করছি জল উঠে যাচ্ছে, মোটর লাগিয়ে দিচ্ছি নল থেকে জল উঠে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব। তো বন্ধুরা, সেটা আমরা প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওতে দেখব। তাই ভিডিওর লেন্থটা কিন্তু অনেকটা লম্বা হবে, কেননা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট পদ্ধতি কিন্তু এই ভিডিওর মধ্যে সুন্দরভাবে প্র্যাকটিক্যালি দেখানো আছে। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে এই বিষয়ে, আপনারা আপনাদের ব্যবহারিক জীবনে এটা কাজে লাগাতে পারবেন। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত নলকূপ বসানোর বা টিউবওয়েল বসানোর পদ্ধতি। তো বন্ধুরা, যে স্থানে নলকূপ বা টিউবওয়েলটি বসানো হবে সেই স্থানে এবং তার চারিদিকে আরও অনেক গর্ত করতে হবে, আপনি দেখাচ্ছি পুরো পদ্ধতি। ইনারা হচ্ছেন পেড এক্সপার্ট, এনাদেরকে হায়ার করা হয়েছে এই টিউবওয়েল বসানোর জন্য এবং এনাদের কাছে সমস্ত যন্ত্রপাতি রয়েছেন, সমস্ত টুলস এবং ইকুইপমেন্টস রয়েছে এবং ওনারা এই কাজগুলি করছেন এবং কিভাবে করছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি পদ্ধতি, প্রত্যেকটি স্টেপ আপনাদের সাথে এখানে দেখানো হচ্ছে। তো বন্ধুরা দেখে নিন, যে মাটিটাকে গর্ত করা হচ্ছে সেই স্থানে বসবে আমার টিউবওয়েল, ঠিক আছে। এবং এই যে চারিদিকে একটা চৌকো আকারের একটা চেম্বারের মতো কেটে নেওয়া হচ্ছে, এখানে থাকবে জল, ঠিক আছে। তো বন্ধুরা, টিউবওয়েলটি যেখানে বসানো হবে ঠিক সেখান থেকে কিন্তু কানেকশন থাকবে এই চেম্বারের, আপনারা দেখুন। এবং গর্ত করে এই বাঁশ দুটিকে বসানো হচ্ছে, তার কারণ এটা কিন্তু কাজে লাগবে ওনাদেরকে এই মাটিকে বোর করতে, মাটিকে ছেদ করে মাটির তলে পাইপটিকে নিয়ে যেতে। তো বন্ধুরা, কিভাবে নিয়ে যাবে এই শক্ত মাটি, বোর কীভাবে করবে তার পদ্ধতি দেখুন। এটি অনেক পুরনো একটি পদ্ধতি, একটি নস্টালজিক পদ্ধতি, যেটা বর্তমানে তো এখন সব কিছু বাই মেশিন তৈরি হয়ে গেছে, কিন্তু এটা সম্পূর্ণ হ্যান্ডমেড। এখানে কোনো মেশিন কিন্তু ইউজ হবে না, অনলি টুলস ইউজ হবে। কোনো মেশিন ইউজ না করে কিন্তু এই মাটিকে কিন্তু বোর করে মাটির তলে এই পাইপকে কিন্তু নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা দেখুন, ওনাদের যে অ্যাপারেটাস টুলস সেগুলো ওনারা সব নিয়ে এসেছেন এবং রীতিমতো এর উপরে এটাকে বেঁধে নিচ্ছেন এবং এই জায়গাটিকে তৈরি করে নিচ্ছেন, ওদের প্ল্যাটফর্ম বানিয়ে নিচ্ছেন যে কিভাবে এটা করবেন। এবং একটা ন্যাচারাল টিউবওয়েলের যে পাম্প করার সিস্টেম, সেরকম একটা জিনিস এনারা তৈরি করে নিচ্ছেন বাঁশ দ্বারা, ঠিক আছে। এবং বন্ধুরা, এই বাঁশ কিন্তু প্রচণ্ড শক্ত হয়, কারণ প্রচণ্ড প্রেশার লাগে এটা কাজ করতে, কারণ এর ওপরে উঠেও কিন্তু এনারা কাজ করবেন। সুতরাং এই বাঁশ কিন্তু নরম প্রকৃতির হলে কিন্তু চলবে না। তো বন্ধুরা দেখুন, ওখানে এই যে চেম্বার রয়েছে সেই চেম্বারে কিন্তু জল দেওয়া হচ্ছে। তো একটি পাইপ দ্বারা এখানে জল দেওয়া হচ্ছে, এই জলটা কিন্তু কন্টিনিউয়াসলি দিতে থাকা হবে যতক্ষণ পর্যন্ত টিউবওয়েল না বসানো হবে। তো বন্ধুরা দেখুন, গোল করে গর্তটি করে নেওয়া হচ্ছে এবং তার সাথে চেম্বারটি রাখা আছে, অর্থাৎ চেম্বারে জল থাকবে এবং সেই জলটি কিন্তু গর্তের কাছেও থাকবে। তো ইনিশিয়ালি বন্ধুরা এরকম পাইপ দ্বারা ওটাকে আস্তে 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 বোর করা হয়। দেখুন বন্ধুরা, কিভাবে ফুটো করা হচ্ছে, ছেদ করা হচ্ছে, মাটির যে বুক সেটাকে কিভাবে ছেদ করে মাটির তলে এই পাইপকে কিন্তু ভরে দেওয়া হবে, সেটার পদ্ধতিটা দেখুন। তো ইনিশিয়ালি ঠিক এইভাবেই কিন্তু ওনারা টিউবওয়েল বসানোর আগে এই কাজগুলি করে থাকেন এবং আস্তে 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 ওনারা শেষ পর্যন্ত যান। তা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z আপনাদের সাথে আমরা শেয়ার করছি। আপনারা দেখুন কিভাবে ওনারা একটি টিউবওয়েলকে এখানে সম্পূর্ণ কার্যকারিতার ব্যবহারযোগ্য রূপ ওনারা দিয়ে থাকেন, তার পদ্ধতি আপনারা দেখুন। তো প্রথমে বন্ধুরা দেখুন, এই যে ছোট একটি পাইপ রয়েছে, এটা মোটামুটি যা মনে হচ্ছে 10 ফুটের একটি পাইপ। তো সেই পাইপ দ্বারা ওনারা
ইনিশিয়ালি ছোট ছোট করে বোর করছেন এইভাবে, কারণ জল রয়েছে, সুতরাং মাটি কিন্তু ভিজে অবস্থায় রয়েছে, মাটি নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং ওনারা কিন্তু এই পাইপ দ্বারা আস্তে আস্তে ছেদ করছেন, এবং এই পাইপ কিন্তু প্রচণ্ড শক্ত। তো বন্ধুরা দেখুন, এই যে পাইপ ওখানে বাড়ি মারছেন, সুতরাং মাটিটা কেটে পাইপের মধ্যে প্রবেশ করছেন, এবং দেখুন এই যে মাটি বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে আস্তে 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 কিন্তু ছেদ করা হয়। প্রথমটা এইভাবে করা হয়, তারপরের পদ্ধতিটা আপনারা দেখতে পাবেন। তো দেখুন পাইপের মধ্যে কিন্তু মাটি কেটে ঢুকে যাচ্ছে, এবং ওনারা আস্তে আস্তে এটাকে উঠিয়ে বাঁশের ওপরে বাড়ি মেরে ভেতরকার যে পাইপের মধ্যে যে মাটিটা ঢুকে থাকছে সেটাকে বের করে দিচ্ছেন। দেখুন বন্ধুরা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবং বন্ধুরা এখান থেকে একটি কক দ্বারা পাইপ সিস্টেম করে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই চেম্বারে কন্টিনিউয়াসলি ওয়াটার ফ্লোটা হতে থাকে। এতে কী হবে, মাটি সবসময়ের জন্য ভিজে থাকবে, এবং ওই চেম্বারে জল কিন্তু ভর্তি থাকবে। এই যে বন্ধুরা দেখুন, এই স্থানে কিন্তু টিউবওয়েলটি বসবে, তো সেইখানে বোরটা করা হচ্ছে। তো এইভাবে পাইপ দ্বারা ওখানে ছেদ করে নিয়ে পাইপের মধ্যে কিন্তু এই মাটিটা ঢুকে যাচ্ছে, যে মাটিটা পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে সেই জায়গাটি কিন্তু গর্ত হয়ে যাচ্ছে। তো এইভাবেই করতে থাকা হয়, এবং এটা কিন্তু একটা দীর্ঘ টাইম একটা প্রসেস, দীর্ঘমেয়াদী একটা প্রসেস, অনেকক্ষণ সময় লাগে এটা করতে। এবং এই বোরিং 100 ফুট, 130 ফুট, 140 ফুট, তারও বেশি পর্যন্ত কিন্তু করা যায়। তো দেখুন বন্ধুরা, এই যে মাটিটা বেরিয়ে যাচ্ছে পাইপের ভেতর থেকে, এই যে পাইপের ভেতর থেকে মাটি এবং জল বেরিয়ে যাচ্ছে, ওই যে পাইপের ভেতর থেকে পুরো পাইপের আকারে কিন্তু মাটি বেরিয়ে যাচ্ছে, চোঙাকৃতি আকারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু মাটি কাটতে থাকে, ঠিক আছে। এই যে পাইপের মধ্যে মাটি ঢুকে যাবে, এবং ওই স্থানের মাটিটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেখান থেকে এই মাটিটা বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটি কিন্তু এই পাইপের আকারে কিন্তু গোল হয়ে বোর হতে থাকছে। তো বন্ধুরা ঠিক এইভাবে ওনারা এই কাজটি করছেন, এবং পাইপের মধ্যে মাটি আটকে গেছে। তো যখন এই পাইপের মধ্যে মাটি আটকে যায় ইনিশিয়াল স্টেজে, তখন ওপর দিয়ে জল দিয়ে প্রেশার দিয়ে কিন্তু এটাকে বের করে দেওয়া হয়। তো বন্ধুরা আস্তে আস্তে দেখুন, এই যে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে। তো বন্ধুরা ঠিক এইভাবে ইনিশিয়ালি এরকম করা হয়। তো আস্তে আস্তে দেখুন পাইপটা কিন্তু অনেকটা নিচের দিকে ঢুকে গেছে। ইনিশিয়ালি কিন্তু পাইপটা মাথার ওপর দিয়ে ছিল, ঠিক আছে, কিন্তু এখন দেখুন পাইপটা অনেকটা নেমে গেছে, এবং একটা মানুষ যেনারা এটা করছেন তাদের থেকেও কিন্তু হাইটে শর্ট হয়ে গেছে, অর্থাৎ মাটি কিন্তু কেটে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। তো বন্ধুরা খুব একটা ধৈর্যের একটা পদ্ধতি, এবং খুব পুরনো একটা পদ্ধতি। এই পদ্ধতিতে এখনও পর্যন্ত এই মাটি বোর করে নলকূপ বসানো হয়, এবং এই নলকূপ বসাতে গেলে কোনো রকম কোনো প্রশাসনের পারমিশনের প্রয়োজন হয় না। এটা একটা নর্মাল একটি ঘটনা, এবং এই জিনিসটা এমন একটা পদ্ধতি যার দ্বারা ফ্রিতে আপনি আনলিমিটেড ওয়াটার সাপ্লাই পেতে পারেন। আপনার যখন ইচ্ছে তখন কিন্তু আপনারা এই জলটিকে নিয়ে ব্যবহার করতে পারেন, এবং এই জলের যে গুণমান সেটা কিন্তু ভ্যারি করে, জায়গার উপর নির্ভর করে, ঠিক আছে। কোনো কোনো জায়গাতে জল খুব ভালো থাকে, কোনো কোনো জায়গায় জল খুব খারাপ থাকে। তো বন্ধুরা এই স্থানে এই এরিয়াতে জল কিন্তু খুব ভালো। তো বন্ধুরা দেখুন ওই গর্তের মধ্যে হয়তো কোনো অবস্ট্যাকল আটকে রয়েছে, সেটা দেখছেন ওনারা। যদি এখানে কোনো ইট বা পাথর কিছু থাকে ওনারা আলাদা করে সরিয়ে দেন। তো আমরা সকলেই জানি যে মৃত্তিকার বিভিন্ন রকম স্তর থাকে, বিভিন্ন লেয়ার থাকে। তো এই লেয়ারগুলোকে আস্তে আস্তে কাটতে কাটতে কিন্তু এই পাইপ নিচের দিকে প্রবেশ করে। তো প্রথমে যে ভূমৃত্তিকা সেটা বেশ শক্ত হয়, তারপর আস্তে আস্তে ভেতরের দিকের মৃত্তিকাগুলো ক্রমশ নরম হতে থাকে এবং বালিও থাকে। তো বন্ধুরা এই যে পাইপ, এই পাইপের মধ্য দিয়ে যে অংশ কাটা হচ্ছে সেই অংশটি কিন্তু অলরেডি বেরোতে থাকে। তো বন্ধুরা যেহেতু ভূমৃত্তিকা ভীষণ শক্ত, তাই এই ভূমৃত্তিকাকে বের করতে গেলে ঠিক প্রথমে এরকমভাবেই কিন্তু কষ্ট করতে হয়। এরপর আস্তে আস্তে যখন বালি বেরোতে শুরু করবে, এবং তারপর বিভিন্ন ধরনের আরও অনেক কিছু যে পদার্থ যেগুলো বেরোবে সেগুলো কিন্তু সব ওয়াটারের সাথে ডিজলভ হয়ে বেরোবে, অর্থাৎ জলের সাথে মিশে বেরোবে। আমরা দেখব সেটা কীভাবে বেরোয়। তো বন্ধুরা ঠিক এইভাবে দেখুন প্রত্যেকটি স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, বা যিনারা এরকম প্রফেশনের সাথে জড়িত রয়েছেন তাদেরও যদি কোথাও প্রথম করছেন, তো ওনারাও কিন্তু এগুলো দেখে নিয়ে ওনারা নিজেদের যে ভুলভ্রান্তি সেগুলো কিন্তু ওনারা ঠিক করতে পারবেন। তো বন্ধুরা এনারা অনেক পুরনো প্রফেশন এনাদের, এনারা অনেক পুরনো সময় থেকে কিন্তু কাজগুলি করছেন, অনেক দীর্ঘদিন ধরে কাজগুলি করছেন, সুতরাং এনারা কিন্তু বেশ অভিজ্ঞ এই ব্যাপারে। তো ওনাদের অভিজ্ঞতার কথা মাথায় রেখে কিন্তু ওনাদেরকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে, এবং ওনারা এই কাজগুলি কিন্তু করছেন।
তো বন্ধুরা এই যে টিউবওয়েলের যে এই যে পাইপ, এই পাইপগুলো কিন্তু পরে উঠিয়ে নেওয়া হবে, ঠিক আছে। এবং এই যে অ্যাপারেটাসগুলি, এই অ্যাপারেটাসগুলি কিন্তু ওনাদের স্পেশাল অ্যাপারেটাস শুধুমাত্র এই পাইপের ক্ষেত্রেই। কারণ আমরা জানি যে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে আমরা যেগুলো দেখেছিলাম যে রেঞ্জ, এটা কিন্তু এক ধরনের রেঞ্জ, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা হচ্ছে কীভাবে এই যে জলটা উঠছে পাইপের ভেতর থেকে, এই পাইপের ভেতর থেকে যে জলটা বেরোচ্ছে সেই জলটার সাথে কিন্তু মাটিটা ডিজলভ হয়ে বেরোচ্ছে। অর্থাৎ যে মাটিটি কাটছে, এই পাইপের নিচের যে মাটিটি কাটছে সেই মাটিটি এই জলের সাথে ডিজলভ হয়ে উঠছে। অর্থাৎ ভূমৃত্তিকার যে কঠিন আবরণ সেটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এবং ভেতরের যে আবরণটি সেটি বেশ নরম, তাই মাটির সাথে ওয়াটার ডিজলভ হয়ে কিন্তু এই ঘোলা ঘোলা যে জল উঠছে এই জলটা কিন্তু অ্যাকচুয়ালি মাটি কাটা, অর্থাৎ ভেতরকার যে মৃত্তিকা সেটা কিন্তু জলের সাথে ডিজলভ হয়ে এই পাইপের মধ্যে দিয়ে বেরোচ্ছে। তো বন্ধুরা এটা কিন্তু কন্টিনিউয়াসলি এরকমই করতে থাকবে পুরো প্রসেসটা। পাইপ ছোট হয়ে গেলে তার মাথাতে আবার একটি পাইপ লাগানো হবে, এইভাবে কন্টিনিউয়াসলি করতে থাকা হয় যতক্ষণ না পর্যন্ত ভালো লেয়ার না পাওয়া যায়। তো বন্ধুরা লেয়ার কিভাবে পাবে, এটা কিভাবে বুঝবেন, তো বন্ধুরা দেখাচ্ছি চলুন ধীরে ধীরে যে কীভাবে কোন লেয়ারে জল ভালো কোন লেয়ারে জল খারাপ সেটা কিন্তু এই পাইপ দেখে কিন্তু ওনারা বুঝবেন। তো এই প্রত্যেকটি পাইপের একটি মেজারমেন্ট রয়েছে, যেমন এই যে ফার্স্ট যে পাইপটি এখানে দেওয়া হচ্ছে পাইপটি 10 ফুটের, ঠিক আছে। এই 10 ফিটের পাইপ দেওয়া হয়ে গেলে তারপর ওনারা সেটাকে চেঞ্জ করে বড় পাইপ দেবেন, দেখাবো প্রত্যেকটি পদ্ধতি। এবং এই পাইপের মেজারমেন্ট দেখে কিন্তু ওনারা এর মধ্যে পাইপ প্রবেশ করবেন। এই পাইপটা কিন্তু ওনাদের নিজস্ব পাইপ, এই পাইপটা কিন্তু টিউবওয়েলের নিচে থাকবে না। তো বন্ধুরা এখন টি ব্রেক নেওয়ার পর শুরু হবে আবার এই পদ্ধতি। সুতরাং কিছুটা স্টার্ট হওয়ার পর টি ব্রেক এসে গেল, ওনারা একটু চা পান করবেন, তারপর শুরু করবে আবার এই কাজ। তো বন্ধুরা দেখুন কন্টিনিউয়াসলি এই জিনিসটা করতে থাকবেন ওনারা। এবং এই যে বড় পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপ কিন্তু এবার এর মধ্যে প্রবেশ করানো হবে। অর্থাৎ প্রথমে ইনিশিয়ালি ছোট পাইপ দিয়ে শুরু করা হয়, কারণ আমরা সকলেই জানি বড় পাইপ দিয়ে এটা শুরু করতে পারবে না, কারণ অনেক লম্বা পাইপ, ওনারা মাথার ওপরে যে অগ্রভাগে ওনারা কিন্তু টাচ করতে পারবেন না এবং সেক্ষেত্রে বোর্ড বাঁকা হতে পারে, তাই ছোট পাইপ দিয়ে প্রথমে ওনারা শুরু করেন। তো বন্ধুরা এরকম ওনাদের কাছে অনেকগুলো পাইপ রয়েছে এবং টোটাল ওনাদেরকে জিজ্ঞেস করার পর আমরা জানতে পারি যে প্রায় 130 ফিট পর্যন্ত ওনারা কিন্তু এই যে পাইপ দিয়ে ওনারা যেগুলো নিয়ে এসেছেন 130 ফিট পর্যন্ত ওনারা মাটির তলে বোর করতে পারেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে পুরো পদ্ধতি, এই দুইজন কন্টিনিউয়াসলি এইভাবে করতে থাকবে, এটা অল্টারনেট করবে। এবং দেখুন পাইপ আস্তে আস্তে মাটির তলে প্রবেশ করছে এবং মাটি কিন্তু কেটে কেটে জল ওপরের দিকে উঠছে। তো বন্ধুরা ঠিক এইভাবেই কন্টিনিউয়াসলি কিন্তু এই পদ্ধতি চলবে এবং এটি একটি খুব কষ্টদায়ক একটি পদ্ধতি যদিও, এবং দীর্ঘমেয়াদী একটি প্রসেস, অনেক সময় লাগে এটা করতে। প্রায় 100 ফিট একটি বোরিং করতে কিছু না হলেও 4 থেকে 5 ঘন্টা সময় ওনাদের কিন্তু লেগে যায়, কন্টিনিউয়াসলি এই কাজ করতে থাকে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো সত্যি এটা একটি কষ্টসাপেক্ষ কাজ এবং প্র্যাকটিস না থাকলে কিন্তু সম্ভব নয়। কিন্তু আপনারা দেখুন বন্ধুরা কিছু ট্রিক্স অবশ্যই রয়েছে, ওনাদেরকে জিজ্ঞেস করার পর ওনারা একটা কথাই বলেন যে আমরা একটি কন্টিনিউয়াস রিদেমে কাজ করি। অর্থাৎ কখনোই এরকম নয় যে যখন তখন যেরকম একটা রিদিমে কাজ করছেন, ওরা কন্টিনিউয়াস একটা রিদিমে কিন্তু কাজ করেন। তো বন্ধুরা দেখুন পাইপটা নিচে অনেকটাই প্রবেশ করে গেছে, তাই ওপরে আবার একটি পাইপ লাগিয়ে নেওয়া হচ্ছে। তো এগুলো সব কিন্তু প্যাঁচ সিস্টেম, থ্রেড রয়েছে। তো এই থ্রেডগুলি বানানো হয় ট্যাপ এবং ডায়ের মাধ্যমে। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলে প্লেলিস্টে রয়েছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টার। তো বন্ধুরা এটি হচ্ছে গোবর, যেটা হচ্ছে গো মল, যেটা বলা হয় থাকে গরুর মল। তো এই গোবর কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কল টিউবওয়েল বসানোর ক্ষেত্রে, যেটাকে অনেকে আমরা কলও বলে থাকি, ঠিক আছে। তো টিউবওয়েল বসানোর ক্ষেত্রে মেন যে উপকরণ তার মধ্যে এই গোবর কিন্তু একটি, এবং তার সাথে কিছু বালি রয়েছে, স্যান্ড। তো বন্ধুরা আমরা দেখব তার কি কি কাজ, তো এই গোবরেরও কী কাজ আমরা দেখব, তো কখন ব্যবহার করছে আমরা সেটাও দেখব, কারণ কমপ্লিট পদ্ধতি কিন্তু আমরা এক্ষেত্রে আলোচনা করব। আমরা দেখব যে কিভাবে এটা সম্ভব। এটা আমার মধ্যে একটা বিরাট প্রশ্ন ছিল, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে কেন না একটু শেয়ার করা যায়, কারণ আমার মতো অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অবগত হতে চাইবেন। তো বন্ধুরা দেখুন এখন তো পাইপের ভেতরটা পুরো খালি, তাই তার ওপর দিয়ে কিন্তু জল প্রবেশ করানো হচ্ছে। এতে কী হবে, এই জল কিন্তু যে লেভেল পর্যন্ত থাকবে ওই লেভেল পর্যন্ত কিন্তু জলটা থেকে যাবে এবং এই মাটি কিন্তু কাটবে এবং ওপর দিয়ে পড়বে, ঠিক আছে। এইটাই হচ্ছে পদ্ধতি, এইভাবেই কিন্তু জল
দ্বারা মাটিকে নরম করে বাই এয়ার প্রেশার এবং ওয়াটার প্রেশার দিয়ে কিন্তু মাটিকে কাটা হয়। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি করতে থাকবেন এবং আপনারা দেখুন এটা একটা রিদেমে কিন্তু ওনারা করতে থাকেন, যাতে করে ওনারা কখনো খুব অতিরিক্ত পরিমাণ ক্লান্ত না হয়ে পড়েন, ঠিক সেই কারণের জন্য এবং দীর্ঘ সময় যাবৎ যাতে ওনারা এই কাজটি করতে পারেন, তাই ওনারা একটা প্রপার রিদেমে কিন্তু কাজটি করেন। এটা ওনাদের কাছ থেকেই শোনা কথা, যদিও একটি প্রপার রিদেমে করলেও কিন্তু এটি একটি সত্যি খুব কষ্ট সাপেক্ষ এবং খুব ক্লান্তদায়ক একটি পদ্ধতি। যদিও সম্পূর্ণ মেশিন ছাড়া সম্পূর্ণ হ্যান্ডমেড একটি পদ্ধতি। দেখুন এখানে কিন্তু অন্য কোনো মেশিন ইনস্ট্রুমেন্ট এখানে ইউজ হয়নি, জাস্ট টুলস অ্যান্ড কিছু ইকুইপমেন্ট দ্বারা কিন্তু কাজটি করা হচ্ছে। তো বন্ধুরা দেখুন কিভাবে ওনারা এটা করছেন এবং এই যে যখন বাঁশটি ওপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ এই চেনটিকে আবার তুলে নেওয়া হবে ওপরের দিকে, এবং এটা একটি টিউবওয়েলের মতোই কিন্তু পাম্প করছে হিসাব মতো, তাই না কি? তো এটা খুব শক্ত করে বাঁধা হয় যাতে করে উপরে এই যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন উনি যাতে কখনো পড়ে না যান, সেই জন্য এটা কিন্তু খুব শক্ত করে বাঁধা হয়। তো বন্ধুরা দেখুন এই যে চেন দ্বারা এটাকে আটকে রেখে এটা কিন্তু ওঠানো নামানো করা হচ্ছে। আমরা টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে দেখেছিলাম যে কখনো রাউন্ড সারফেসের কোনো নাট বা বোল্টকে খুলতে গেলে আমাদের এরকম চেন টাইপের স্প্যানার ইউজ করতে হয়, বক রেঞ্চ ইউজ করতে হয়, আমরা যেগুলো দেখেছিলাম। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই টুলস অ্যান্ড ইকুইপমেন্ট প্লেলিস্টটা অবশ্যই খুলবেন এবং একবার ভিডিওগুলি দেখে নেবেন। ওখানে প্রচুর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট রয়েছে, আমাদের ব্যবহারযোগ্য, আমাদের ব্যবহারিক জীবনে প্রচুর টুলস অ্যান্ড ইকুইপমেন্ট কিন্তু ওর মধ্যে রয়েছে। আপনারা চাইলে একবার প্লেলিস্টটা ভিজিট করে নিতে পারেন। এবং তার সাথে ট্যাপ এবং ডাই সেটিও রয়েছে। এই যে টিউবওয়েলের যে পাইপ, সেই পাইপকে কিভাবে তার থ্রেড বানানো হয়, সেই থ্রেড বানানোর যে পদ্ধতি সেটা কি দিয়ে বানানো হয় সেটাও কিন্তু আমার ওই প্লেলিস্টের মধ্যে রয়েছে। ট্যাপ এবং ডাই চ্যাপ্টারে গেলে আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিভাবে কাজগুলি ওনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে পাইপ কিন্তু নিচের দিকে প্রবেশ করছে। অলরেডি 20 ফিট পাইপ প্রায় নিচের দিকে প্রবেশ করতে যাচ্ছে। 15 ফিট পাইপ অলরেডি ঢুকে গেছে মাটির তলে, আর 5 ফিট মতো বাকি রয়েছে। তো আশা করছি এবার এই ছোট পাইপ দুটোকে উঠিয়ে নিয়ে একটি 20 ফিটের বড় পাইপ ওনারা ওর মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। দেখা যাক কি করেন। দেখুন বন্ধুরা কন্টিনিউয়াসলি এই সেম পদ্ধতি, এবং এই পদ্ধতির মধ্যে একটা মজা রয়েছে। আপনারা দেখুন দুই দিকে চারিদিকে কিন্তু একটা রাউন্ড শেপে, একটা অর্ধ বৃত্ত শেপে কিন্তু ওনারা এটাকে করতে থাকছেন, অর্থাৎ মাটিটা যাতে খুব দ্রুত কাটে এবং গর্তটা যাতে একটু মোটা হয়, যাতে একদম পাইপের মাপে যাতে না হয়, সেই জন্য দেখুন ওনারা কিন্তু এই পাইপটাকে কিভাবে ঘোরাচ্ছেন, একটি অর্ধবৃত্তাকারে কিন্তু ঘোরাচ্ছেন। ঠিক আছে, এটাও কিন্তু একটা ট্রিক্স। তো আপনারা দেখুন যে কীভাবে এই টিউবওয়েল বসানো হয়, এবং এই যে জলটি উঠছে এই জলটি কিন্তু মাটির তলের জল নয়, এই যে চেম্বারে যে জলটি রয়েছে না সেই জলটি কিন্তু অ্যাকচুয়ালি উঠছে। ওকে, এই জলটি কিন্তু মাটিকে নরম করছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু পাইপের দ্বারা এই জল কিন্তু এখানে সাপ্লাই হতে থাকছে। তো জল যদি কমে যায় তাহলে কিন্তু বোরিং হবে না। ঠিক আছে, মাথায় রাখবেন, জল যদি কমে যায় বোরিং কিন্তু হবে না। সব সময়ের জন্য এই চেম্বার যেন ভর্তি থাকে, তো তবেই কিন্তু কমপ্লিটলি বোরিংটা হবে। তো বন্ধুরা দেখুন কিভাবে আস্তে আস্তে অনেকটা নিচে নেমে গেল। এখানে কিন্তু দুটো ছোট ছোট পাইপ দেওয়া রয়েছে এবং এই করতে করতে কিন্তু আরও অনেকটাই নিচে নেমে যাবে এই পাইপ। আর যখনই পাইপ ছোট হয়ে যাবে তখন ওপর থেকে আবার একটা পাইপ প্রবেশ করানো হবে। তো বন্ধুরা এই করতে করতে ওনারা কিন্তু অটোমেটিকলি বুঝতে পারেন যে জলের লেয়ার এই জায়গায় কিন্তু ভালো রয়েছে। কিভাবে বুঝতে পারেন? তার জন্য একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়, এবং এই যে এরকম করতে করতে যে মাটির সাথে যে মাটিটা জলের সাথে ডিজলভ হয়ে উঠছে সেই মাটিটাকে দেখে ওনারা বুঝে যান যে এই ক্ষেত্রে এই জায়গায় কিন্তু ভালো জলের লেয়ার রয়েছে। এবং বন্ধুরা সত্যি কথা বলতে কি এটা মাটি ওঠে না, বালি ওঠে। তো বালির কালারের ওপর নির্ভর করে ওনারা বুঝে যান যে এখানে কিন্তু খুব ভালো জল রয়েছে। একদম সাদা চকচকে বালি, তার মানে ওই স্থানে কোনো রকম আয়রন নেই। লালচে বালি, হলদে বালি এরকম থাকলে বোঝা যায় যে ওই স্থানে আয়রন রয়েছে। তখন ওনারা কিন্তু এই বোরিংটি কমপ্লিট করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন, ওনারা কিন্তু থামেন না।
যেখানে ওনারা জল ভালো পান, বালি ভালো পান, সেখানে ওনারা একটা মার্ক করে রাখেন। এবং দেখুন বন্ধুরা, গোবরটি কিন্তু এবার ইউজ হচ্ছে, কোথায় কোথায় দিচ্ছে আপনারা বুঝতে পারছেন। ওনারাই যেটা বলেছিলেন ওনাদের কথা মতো, যে স্থানে বোরিংটি হয় সেই স্থানে কিন্তু অল্প অল্প করে গোবর মাটির তলে দেওয়া হয়। এতে কি হয়, মাটিটি ওপর দিকে মাটিটি গলে গিয়ে ওই যে বোরিংয়ের যে ছেদ সেটা বড় হয় না, এবং এই জলটিকেও নাকি পরিশুদ্ধ করে। এটা আমার জানা নেই, কতটা বিজ্ঞানসম্মত আমি জানি না। তো ওনাদের কথা মতো এটাই হচ্ছে, ওনারাই বলে থাকেন, ঠিক আছে। এবং এই গোবর অল্প অল্প করে নিয়ে ওনারা কিন্তু ওই যে গর্তের মধ্যে কিন্তু ওনারা প্রবেশ করান, ঠিক আছে। তো বন্ধুরা, এবার এখানে একটি বাঁশ দিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে এই পাইপটিকে আবার উঠিয়ে নেওয়া হবে, অথবা এই সোজা করে যাতে বোরিংটি হয় তার একটা স্ট্যান্ডার্ড মেনশন করা হচ্ছে, যাতে করে পাইপটি এই দিকে না চলে আসে। তো বন্ধুরা, দেখা যাক ওনারা এবার কী করেন। আর বন্ধুরা, পাইপটিকে ওনারা উঠিয়ে নিচ্ছেন আস্তে আস্তে। আপনারা দেখুন কতটা গর্ত হয়ে গেছে, কতটা বোরিং কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ভাবুন। এইভাবেই কিন্তু ওনারা আস্তে 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 ওনাদের কাজ কিন্তু কমপ্লিট করেন। আজকে আমার ভিডিও মোটামুটি 1 ঘন্টার একটা ভিডিও, কিন্তু বন্ধুরা এনাদের এই যে টোটাল কাজ সেটা কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টার একটি কাজ। সেই টোটাল কাজটিকে আমি ছোট করে 1 ঘন্টার মধ্যে আমি নিয়ে এসেছি আপনাদের সময়ের স্বার্থে, আপনাদেরকে সম্পূর্ণ মেসেজ দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, এবার এটিকে প্যাঁচ আকারে রয়েছে, এবং এই প্যাঁচটিকে খুলে ওনারা পাইপটিকে আলাদা করে নেবেন, এই যে। তো বন্ধুরা, এই যে থ্রেড, এই থ্রেডটি কিন্তু বানানো হয় ট্যাপ এবং ডায়ের মাধ্যমে। আপনারা আমার এই চ্যানেলেরই প্লেলিস্ট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে রয়েছে, আপনারা অবশ্যই একবার দেখে নেবেন যে কীভাবে নাট বোল্টের থ্রেড বানানো হয়। ঠিক সেম পদ্ধতিতে কিন্তু পাইপেরও থ্রেড বানানো হয়। তো দেখি যদি কখনো সম্ভব হয়, এনাদের কাছে এই থ্রেড বানাচ্ছেন ওনারা, আমি অবশ্যই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো বন্ধুরা, পাইপ কিন্তু উঠে গেল, অর্থাৎ দেখেছেন কত বড় একটা গর্ত, কত লম্বা একটা গর্ত এখানে কিন্তু হয়ে গেল। এটা প্রায় 20 ফিটের একটি গর্ত এখানে হয়ে গেছে। তো বন্ধুরা, এবার দেখুন গোবর কিভাবে ওনারা কাজ করবেন। এই গর্তের মধ্যে ওনারা কিন্তু এই গোবরটিকে দেবেন, এবং আশেপাশের যে কোনো রকম ইট বা পাথর যদি থাকে সেটা কিন্তু ওনারা উঠিয়ে নেবেন। তো গর্ত তো অনেকটা লম্বা হয়ে গেছে, তো সুতরাং এই গর্তের যে মুখ, যে অগ্রভাগ, সেই প্রথম ভাগের কিছু অংশ ওনারা ওটাকে ঠিক সাইজ করে নিচ্ছেন। এই যে দেখুন বন্ধুরা, গোবর নিচ্ছেন এবং সেই গর্তের প্রথম ভাগের কিন্তু খুব ভালো করে ওটাকে মাখিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, এগুলোর নিশ্চয়ই কোনো ব্যাপার রয়েছে, না হলে ওনারা কেন এটা করবেন। এবং বন্ধুরা দেখুন, একটি বিরাট লেন্দি একটা পাইপ, এই পাইপটিকে এবার এই গর্তের মধ্যে প্রবেশ করানো হবে। তো বন্ধুরা, পাইপের অগ্রভাগে অবশ্যই একটি সকেট লাগানো থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এবং সেটা অবশ্যই সেভাবে কিন্তু কাটবে। তো আটকে গেছে ভেতরে কোথাও একটা, এই তো ঠিক হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা বোরিং হয়ে গেছে অলরেডি, এবং টোটালটাই হাতে হয়েছে, এখানে কিন্তু কোথাও কোনো মেশিন ইউজ হয়নি। তো বন্ধুরা, হাত দিয়ে কত বড় না কাজই করা যায়, আপনারা দেখুন। মাত্র 3 জন এই কাজটিকে কমপ্লিট করছেন। যদি এর থেকে খুব বেশি বোরিং হয়, যে দেখা গেল 200 ফিট 250 ফিটের বোরিং হয়, তো সেক্ষেত্রে কিন্তু 3 জনের সম্ভব হয় না, সেক্ষেত্রে আরও একজনকে ওনারা হায়ার করে নিয়ে আসেন। এবং এনাদের যে পেমেন্ট সেটা কিন্তু ডিপেন্ড করে এই কত ফিট বোরিং হচ্ছে তার উপরে। ওনাদের বিভিন্ন রেঞ্জ রয়েছে, 40 ফিট, 50 ফিট, 60 ফিট, 80 ফিট, 100 ফিট, এরকম বিভিন্ন রকম ভ্যারাইটিস রয়েছে। বিভিন্ন রকম ফিটের যে মানদণ্ড সেরকম রয়েছে। তো সেরকম ফিটের ওপর ডিপেন্ড করে কিন্তু ওনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হয়। তো এনাদের পেমেন্ট কিন্তু ভ্যারি করে পার্সেন্ট টু পার্সেন্ট। যেনারা অনেক অভিজ্ঞ হন ওনাদের পেমেন্ট কিন্তু অনেক বেশি হয়, এবং যেনারা নতুন তাদের কিন্তু পেমেন্ট একটু কম হয়। তো এই ব্যাপারটা এমনই একটা ঘটনা, যেখানে অভিজ্ঞতা না থাকলে কিন্তু এই কাজ করা সম্ভব নয়। কেননা এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচা করে এই যে টিউবওয়েলটি বসানোর পর যদি জল ভালো না ওঠে, তাহলে সেটা অর্থহীন হয়ে ওঠে। তো বন্ধুরা, আমার অভিজ্ঞতা, আপনারা অবশ্যই কোনো একজন অভিজ্ঞ পার্সন যাতে থাকে, সেক্ষেত্রে এই 2 জনের 3 জনের মধ্যে 3 জনকে অভিজ্ঞ থাকার প্রয়োজন নেই, যে কোনো একজন অভিজ্ঞ থাকলেই হয়। কেননা উনি যাতে দেখে বুঝতে পারেন যে জলটি এখানে ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আবারও পাইপ অনেকটা নিচে নেমে গেছে। তো মাটি কাটছে এবং ওপর থেকে পাইপ দিয়ে কিন্তু জল বেরিয়ে আসছে। আর বন্ধুরা, এই যে
জলটি পড়ছে, যে স্থানে পড়ছে সেই স্থানে কিন্তু একটি বালতি রাখা রয়েছে, ঠিক আছে, ওটা আমি দেখাচ্ছি না। এই যে বালি, এই বালিটা কিন্তু ওখান থেকেই উঠেছে। তো বন্ধুরা, এই বালি দেখে কিন্তু ওনারা নিশ্চিত হন যে আমার কোথায় জলের লেয়ারটা সবথেকে বেশি, কত ফিটে, এবং সেই মতো ওনারা কিন্তু পাইপ এর মধ্যে প্রবেশ করান। তো বন্ধুরা, ওনারা যেখানে বালি খুব ভালো পান সেখানে কিন্তু ওনারা একবার স্টপ করেন এবং তারপর ওনারা খুব ভালো করে সেই বালিটাকে জাজ করেন এবং তারপর কিন্তু এটা কাজ করেন। তো বন্ধুরা, ওনারা 2বার বালি জাজ করেছিলেন। তো এইগুলো হচ্ছে সব টুলস অ্যাপারেটাস টিউবওয়েল লাগানোর ক্ষেত্রে, এবং আমার টিউবওয়েলের সাথে মোটরও যাতে ফিট করতে পারি সেই ব্যবস্থাটা আমি করে নিচ্ছি 2 in 1। সুতরাং এই যে এটা হচ্ছে, এটাকে বলা হয় থাকে নিপল, এবং এটার বিভিন্ন রকমের মাপ থাকে। 2 ফুট থেকে শুরু হয় এই নিপল, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, 4 ফুট, 5 ফিট, ঠিক আছে, 6 ফিট, এরকম বিভিন্ন মাপের হয়ে থাকে এবং এটি বিভিন্ন কোম্পানিরও হয়ে থাকে। আর বন্ধুরা, এটা হচ্ছে টি সেকশন। যেনারা এই যে টিউবওয়েলের সাথে মোটর ফিট করতে চান ওনাদের কিন্তু এই টি সেকশন লাগানো ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে ফিল্টার, এটাই হচ্ছে ফিল্টার, একদম এন্ড পয়েন্টে কিন্তু এই শঙ্কু আকৃতি জিনিসটা থাকে এবং এইটা হচ্ছে ফিল্টার। এই যে ফিল্টারের যে মাপ, এটা মোটামুটি 15 ফিট মতো হয়ে থাকে, ঠিক আছে, 10 থেকে 15 ফিট হয়ে থাকে, এবং এর গায়ে প্রচণ্ড ছোট্ট 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 ছিদ্র থাকে, এবং এতটাই সূক্ষ্ম ছিদ্র যে এর মধ্যে দিয়ে কোনো রকম যে বালি বা অন্য কিছু মাটি কাঁকড় এগুলো কিন্তু প্রবেশ করতে পারে না, এতটাই খুব সূক্ষ্ম ছিদ্র। এবং এটা খুব শক্ত করে শঙ্কুটা আটকে থাকা হয়, কারণ শঙ্কুটা যদি খুলে যায় তাহলে কিন্তু নোংরা বালি মাটি এগুলো কিন্তু ঘোলা জল উঠবে, ঠিক আছে, পরিষ্কার পরিশুদ্ধ জল কিন্তু উঠবে না। দেখুন বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে এর মধ্যে। এবং বন্ধুরা দেখুন, এই নিপিলটাকে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে যাতে করে আমরা মোটর দিয়েও কিন্তু জল যাতে আমরা পাই। সুতরাং এই টি সেকশনটিকে এই যে নিপিলের একটি এন্ডে লাগানো হবে এবং অপর একটি এন্ডে কিন্তু লাগানো হবে কি আমার নর্মাল পাইপ। তো বন্ধুরা, আমরা এখানে লোহার পাইপ দেব না, আমরা প্লাস্টিকের পাইপ দেব, কেননা লোহার পাইপ মরচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই লংজিভিটি প্লাস্টিকের পাইপের থেকে কিন্তু অনেকটাই কম। এবং এই প্লাস্টিকের পাইপ কিন্তু ওঠানো হয় না, কিন্তু লোহার পাইপ কিন্তু আবার আমরা চাইলে উঠিয়ে নিতে পারি। সে যাই হোক, আমরা প্লাস্টিকের পাইপ ইউজ করব, এতে আমাদের খরচও কিন্তু অনেকটা কমে যায়। তো বন্ধুরা দেখুন, শঙ্কু যেখানে লাগানো হয়েছে সেখানে কিন্তু খুব ভালো করে যাতে করে এয়ার টাইট থাকে, যাতে কোনোভাবে লিকেজ না হয় সেই জন্য পুরো ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। কোথাও যাতে এতটুকু লিকেজ না থাকে সেই জন্য পুরো টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে। তার নিচে কিন্তু অবশ্য আঠা রয়েছে। এবং দেখুন বন্ধুরা, ওখানে কিন্তু একটা সকেট লাগিয়ে দেওয়া হলো নিপিলের একটি এন্ডে। এই সকেটটি কানেক্ট হবে পাইপের সাথে। এবং ওই যে সাদা আঠা যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে হ্যাবক্স, এটাকে হ্যাবক্স বলা হয়ে থাকে। লোহার পাইপের সাথে লোহার কানেকশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা এই সেকশনে টি সেকশনটিকে লাগানো হবে, তাই খুব ভালো করে হ্যাবক্সটিকে লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম লিকেজ না হয়। আর বন্ধুরা দেখুন, টিউবওয়েলের হেড অলরেডি চলে এসেছে এবং হেডটিকে এবার ওনারা কাস্টমাইজ করবেন। ওনারা যে ওয়াশার রয়েছে, ওনারা যে চেক ভাল্ভ রয়েছে, ঠিক আছে, সেই ওয়ান ওয়ে ভাল্ভ সেগুলোকে সব ওনারা চেঞ্জ করবেন, কারণ নতুন অবস্থায় যেটা থাকে সেটা কিন্তু খুব একটা ভালো থাকে না। তো ওনারা এটা চেঞ্জ করবেন এবং প্লাস্টিক টাইপের লাগাবেন। ওনারা বলেছেন যে এটা যেহেতু নতুন তাই ভেতরটা কিন্তু মসৃণ নয়, অমসৃণ, তাই বারবার ইউজ করার পর কিন্তু যদি আমরা চামড়া ইউজ করি তো সেক্ষেত্রে চামড়াটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য প্লাস্টিক ইউজ করা হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন, আমার পাইপ এসে গেছে। ওনারা বালি দেখে অলরেডি নিশ্চিত করে নিয়েছেন যে কত ফিটের পাইপ লাগবে এবং ওনারা নিজেরাই কিন্তু পাইপটিকে নিয়ে আসলেন। যত পেমেন্ট লাগবে সেই পেমেন্ট কিন্তু এনাদেরকে করে দিলেও হবে, আবার যে দোকান থেকে এই ইনস্ট্রুমেন্টটি এসছে সেই দোকানে করে দিলেও কিন্তু হয়ে যাবে, কারণ এই পুরো জিনিসগুলো কিন্তু ওনারা নিজেরাই নিয়ে এসছেন এবং একটি দোকানের থ্রু দিয়ে এসেছে, ঠিক আছে। তো এটা দোকানেরও কিছু কমিশন থাকে। তো যাই হোক, আপনাকে তো এই প্রোডাক্টগুলো কিনতেই হবে এবং এই মিস্ত্রিদের সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। তো তার মাঝখানে মিডিয়া হিসাবে দোকানগুলি থাকে। তো বন্ধুরা দেখুন, পাইপ এসে গেছে এবং বন্ধুরা এই পাইপটি 80 ফিটের পাইপ, ঠিক আছে, এবং এটা একটি 80 ফিটের পাইপ। আমার এখানে 80 ফিটে কিন্তু খুব সুন্দর জল এখানে পাওয়া যাবে বলে ওনারা অনুমান করেছেন, কেননা ওনার বালি দেখে ওনারা বুঝতে পেরেছেন যে এখানে কিন্তু আয়রন একদমই নেই, কারণ পুরো সাদা চকচকে বালি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এবং দেখুন, ওখানে পড়েও রয়েছে বালি।
ওনারা 60 ফিটে একটা দেখেছেন এবং 80 ফিটে একবার দেখেছেন। তো ওনারা 80 ফিটে সবথেকে বেশি ভালো বালিটাকে পেয়েছেন। তো বন্ধুরা এখানে মেপে নেওয়া হচ্ছে এক্স্যাক্ট কতটা এই পাইপটি কাটবেন ওনারা। তো বন্ধুরা দেখুন পুরোটা ঠিকঠাকভাবে মেপে নেওয়া হচ্ছে এবং এইদিকে পাইপটি মাপার সাথে সাথে আমার যে টিউবওয়েলের হেড সেটিকে কিন্তু কাস্টমাইজ করা অলরেডি চলছে পদ্ধতি। দেখুন পুরো খুলে নিয়ে ওর যে ওয়াশার সেটাকে দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক আছে কি না, এবং চেক ভালভটিকেও দেখে নেওয়া হবে ঠিকঠাক আছে কি না, এবং যত নাট রয়েছে বোল্ট রয়েছে সেগুলো সব ঠিকঠাকভাবে টাইট করা হবে। তো বন্ধুরা এগুলো সব প্রপার ওয়েতে কিন্তু ঠিক করা হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু পুরো স্টেপ চলছে, একটার পর একটা পদ্ধতি। পাইপ কিন্তু অলরেডি মাটির মধ্যে ঢুকে রয়েছে এবং সেটা আটকানো রয়েছে যাতে করে ছেড়ে দিলে যাতে মাটির তলে না চলে যায়, ঠিক আছে। এবং দেখুন বন্ধুরা এখানে কিন্তু কিছু বালি নিয়ে আসা হয়েছে, বস্তার মধ্যে বালি রয়েছে। এই বালিটারও কিন্তু কাজ রয়েছে, বালিটার কাজ একদম শেষে। তো বন্ধুরা এবার এই পাইপের সাথে কিন্তু আমার নিপিলের কানেকশন করতে হবে, কেননা এই পাইপের ওপরেই কিন্তু, এটা তো প্লাস্টিকের পাইপ, তো এই প্লাস্টিকের পাইপের ওপরে তো এই টিউবওয়েলটি বসানো সম্ভব নয়, তাহলে এটা ভেঙে যেতে পারে, বেঁকে যেতে পারে, তাই ওই নিপিলের ব্যবস্থা। তো আপনাদের কতটা হাইটে আপনার টিউবওয়েলটি বসবে তার উপর ডিপেন্ড করে কিন্তু নিপিলের সাইজ নির্ভর করবে। তো আমার এখানে এটা 3 ফিটের একটা নিপিল রয়েছে এবং 3 ফিটের নিপিলের সাথে এই যে প্লাস্টিকের পাইপ সেটা কিন্তু কানেকশন হবে। তারপরে দেখুন কীভাবে করছে, হাতুড়ি বা হ্যামার, এই হ্যামারের দিয়ে বাড়ি মেরে কিন্তু যে পাইপ, সে পাইপটি কাটা হয়েছিল। তো কাটার ফলে তার মুখটি খুব শার্প ছিল, তো সেটাকে কিন্তু শার্পনেসটিকে ওটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে হাতুড়ি বাড়ি মেরে। অর্থাৎ এই পাইপটি কিন্তু প্রচণ্ড শক্ত। এবং এই যে হ্যামার, এই হ্যামারের সম্পর্কে আপনাদের বিস্তারিত জানতে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট টুলস অ্যান্ড ইকুইপমেন্ট চ্যাপ্টারে অবশ্যই যাবেন, ওখানে হ্যামার সম্পর্কে বিশেষ কিছু তথ্য রয়েছে, অজানা তথ্য আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা দেখুন একটি সকেট এখানে লাগিয়ে দেওয়া হলো হাতুড়ি বাড়ি মেরে মেরে, এবং এই যে নিপিল রয়েছে সেই নিপিলটি যাতে করে এই পাইপের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়, থ্রেড ওয়াইজ লেগে যায়, ঠিক সেই জন্য কিন্তু এই হ্যামারটি ইউজ করে সকেটটি কিন্তু এই পাইপের সাথে খুব শক্ত করে লাগিয়ে দেওয়া হলো। এই সকেটটি কিন্তু আর পাইপ থেকে ছাড়বে না। তো বন্ধুরা এবার এই যে নিপিল আমার রেডি, এক সাইডে টি সেকশন রয়েছে এবং অপর সাইডে রয়েছে একটি সকেট, এবং এই সকেটটি কিন্তু লেফট সাইডে যে সকেট সেটি কিন্তু প্লাস্টিকের পাইপের সাথে কানেক্ট থাকবে। তো বন্ধুরা এবার পাইপটিকে উঠিয়ে নেওয়ার পালা। তো পাইপটি উঠিয়ে নেওয়ার আগে ওনারা ফাইনাল একবার দেখে নিচ্ছেন। এবার এই জলটা যেখানে পড়ছে সেখানে কিন্তু একটি বালতি রাখা রয়েছে, এবং এই জলের সাথে যে বালিটা রয়েছে সেই বালিটা কিন্তু বালতিতে গিয়ে স্টোর হচ্ছে, কারণ ওটা কিন্তু নিচে থিতিয়ে পড়ছে। এবং ওনারা কিন্তু এইভাবে হাত দিয়ে কিন্তু ধরেও কিন্তু বালি দেখে ওনারা বুঝে যান যে আয়রন রয়েছে নাকি এই জলটি পরিষ্কার রয়েছে, ঠিক আছে। কারণ বালি যদি পরিষ্কার থাকে তার মানে সেখানকার জল কিন্তু পরিষ্কার। তো ওনারা অলরেডি বালি অনেকগুলো তুলে নিয়েছেন। তো ওনাদের অভিজ্ঞতা অনুযায়ী এই যে পয়েন্ট, এই যে স্থান, এটা কিন্তু সবথেকে ভালো একটি জায়গা ওনারা যেটা দেখেছেন। এর বেশি গেলেও হয়তো খারাপ হতে পারে। তো এখানে যেহেতু সবথেকে ভালো বালি পাওয়া গেছে, অর্থাৎ এখানেই সবথেকে ভালো জল কিন্তু পাওয়া যাবে বলে ওনাদের অনুমান। এই জন্যই আমি বলেছিলাম যে অভিজ্ঞ পার্সন ভীষণ প্রয়োজন, কারণ অভিজ্ঞতা ভীষণ ইম্পর্টেন্ট। এই কোন বালিতে কোন স্থানে কত ফিটে গিয়ে যে জলটি ভালো পাবো সেটা কিন্তু ডিপেন্ড করবে এই অভিজ্ঞতার উপরে। ওনারা কিন্তু এইভাবে বালি কন্টিনিউয়াসলি টেস্ট করছেন, আপনারা দেখুন ওনারা খুব ভালো করে দেখে নিচ্ছেন। এবং যেখানে এই জলটি পড়ছে সেখানে কিন্তু অলরেডি একটি বালতি রাখা রয়েছে নিচে। তো ওনারা এইভাবে হাতের মধ্যে বালিটাকে নিয়ে ওনারা চেক করছেন যে ঠিকঠাক রয়েছে কিনা। আপনারা দেখুন এই যে দেখে নেওয়াটা, এটাই কিন্তু অভিজ্ঞতা। যাদের অভিজ্ঞতা অনেক দীর্ঘদিনের তারা অবশ্যই দেখে বুঝে যাবেন যে এখানকার বালি কিন্তু পারফেক্ট এবং এই জলটি কিন্তু পারফেক্ট, সুতরাং আপনারা এখানেই কিন্তু স্টপ করে দেয়। তো কখনো কখনো 40 ফিটেও খুব ভালো জল ওঠে, কখনো 50 ফিটে ওঠে, কখনো 60 ফিটে ওঠে, কখনো 70 ফিটে ওঠে, আবার কখনো কখনো মিডিলে ওঠে 75 ফিট, 65 ফিট, এরকমভাবে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমভাবে উঠতে পারে। তো বন্ধুরা কমপ্লিট, ওনারা একদম দৃঢ় প্রতিজ্ঞ যে এই স্থানেই কিন্তু সবথেকে ভালো জল রয়েছে। এই যে বালি, দুইবার ওনারা বালি তুলেছেন, একবার 60 ফিটের মাথায়, একবার 80 ফিটের মাথায়। তো ওনারা স্যাটিসফাইড হয়েছেন বালিটাকে নিয়ে। তো বন্ধুরা যেটা সবথেকে ভালো বালি যেই ফিটে রয়েছে, যেই জায়গায় রয়েছে, ঠিক সেই পর্যন্তই কিন্তু এই পাইপটিকে প্রবেশ করানো হবে। তো বন্ধুরা এবার পাইপ উঠিয়ে নেওয়ার পালা। পাইপটিকে উঠিয়ে নেওয়া হচ্ছে, যতগুলি পাইপ রয়েছে সবগুলি পাইপকে উঠিয়ে নেওয়া হবে এবং
ওনারা মাপ করে কেটে নিয়েছেন সাদা পাইপ প্লাস্টিকের, এবং তার সামনে যে স্ট্রেনার রয়েছে ফিল্টার, সেটাকে কিন্তু ওনারা এর মধ্যে সর্বপ্রথমে প্রবেশ করাবেন। চলুন দেখে নেওয়া যাক এই পদ্ধতি। তো ধীরে ধীরে একটা একটা করে এই পাইপটিকে খুলে নেওয়া হচ্ছে, এবং এটা খুব দক্ষতার সাথে এটা করা প্রয়োজন, কারণ এই পাইপ খুলতে গিয়ে যদি কখনো আমাদের এই পাইপের সাথে লাগানো সকেট ঢিল হয়ে যায়, তো এই পাইপের কাজ কিন্তু ঠিকঠাক হবে না, কেননা ওই যে লিকেজ যেখান থেকে হবে সেখান থেকে কিন্তু পাইপ খুলে গিয়ে মাটির তলে পড়ে থাকার একটা বিশাল বড় সম্ভাবনা থাকে। সেই পাইপ কিন্তু ওঠানো সম্ভব নয়, কারণ এত একটা সরু ছিদ্রের মধ্যে দিয়ে যদি একটা পাইপ মাটির তলে প্রবেশ করে যায়, সেটা কিন্তু আর বের করা সম্ভব হয় না। ঠিক আছে, তো সেই জন্য ওনারা এই পাইপগুলিকে সবসময়ের জন্য একটি রেঞ্জ দ্বারা আটকে রাখেন, যাতে করে মাটির তলে সোজা চলে না যায়। তো বন্ধুরা, এইভাবে আমার কমপ্লিট হয়ে গেল বোরিং করা। এবার কিভাবে আমার টিউবওয়েলকে তার ব্যবহারযোগ্য করে তুলবে সেটা আমরা এবার দেখব। বোরিং করা মানেই যে সব কমপ্লিট তা তো নয়, বোরিং করার পরে অনেক কাজ রয়েছে, সেটা আমরা এবার দেখব। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেকটি পাইপ, যতগুলো পাইপ ওনারা এখানে ইউজ করেছেন, প্রত্যেকটি পাইপকে কিন্তু এইভাবে ওনারা খুলে নেবেন। এবং তার সাথে এই যে স্টেনার, এটা কি স্টেনার বলা হয়ে থাকে, যেটাকে অনেকে ফিল্টারও বলে থাকেন। ফিল্টারের অগ্রভাগ শঙ্কু আকৃতির, ঠিক আছে, কোনোভাবে যাতে নোংরা এই ঘোলা জল উপরে না ওঠে, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা। এবং এই স্টেনারের চারি সাইডে কিন্তু প্রচুর অসংখ্য ছিদ্র রয়েছে, অসংখ্য ছিদ্র। তো এই ছিদ্র দ্বারাই কিন্তু জল ফিল্টার হয়। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন, ওনারা পাইপটিকে খুব যত্ন সহকারে ওনারা রাখছেন। এরপরে কিন্তু লাস্ট যে পাইপ সেটাকে উঠিয়ে নিয়ে তারপর আমাদের পার্মানেন্ট যে পাইপ মাটির তলে থাকবে সেই পাইপটিকে প্রবেশ করানো হবে। এই অবস্থায় যদি বন্ধুরা কখনো পাইপটি খুলে যায়, পাইপটি একদম সোজা নিচে চলে যাবে, আর খুঁজেই পাওয়া যাবে না তাকে, আর সেটাকে ওঠানোও কিন্তু সম্ভব হবে না। তো বন্ধুরা দেখুন, ধীরে ধীরে পাইপ ওপরের দিকে উঠে যাচ্ছে। এবং এতটা গর্ত ওনারা করে ফেলেছেন, আস্তে আস্তে পুরো হাতের মাধ্যমে। একটি প্রথমেই বলেছিলাম যে এটা একটি ভীষণ পুরনো পদ্ধতি, কোনো মেশিন দ্বারা করা হয় না এটা। কিন্তু বন্ধুরা, যখন সাবমার্সেবল কোনো পাম্প বসানো হয়, তো সেক্ষেত্রে কিন্তু এটা মেশিন দ্বারা করতে হয়, কারণ এটা অতটা করা কিন্তু একজন মানুষের পক্ষে করা খুবই কষ্টদায়ক। তো সেক্ষেত্রে যন্ত্রের ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে যেহেতু প্রায় 60 ফিট, 80 ফিট, 100 ফিট এগুলো মানুষরা নিজেরাই করে ফেলেন, এবং এতে খরচাটা কিন্তু অনেকটা কম হয়, কারণ এখানে কোনো রকম ইনস্ট্রুমেন্ট ইউজ হচ্ছে না। এখানে জাস্ট মানুষের শ্রম এবং কিছুটা বুদ্ধি এবং শক্তি ইউজ হচ্ছে, তাই এক্ষেত্রে কিন্তু খরচাটা অনেকটাই কম। তো বন্ধুরা, এইভাবে যতগুলি পাইপ ওনারা এর মধ্যে প্রবেশ করিয়েছিলেন, প্রত্যেকটি পাইপকে ওনারা আস্তে আস্তে মাটির তল থেকে ওপরের দিকে তুলে নিলেন, এবং খুব যত্ন সহকারে ওনারা সেটাকে রাখছেন। কারণ খুব জোরে যদি পড়ে যায়, তো সেক্ষেত্রে পাইপ ক্র্যাক হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, বেঁকে যেতে পারে। কারণ এই পাইপ যদি বেঁকে যায়, এই যে ছিদ্র, এই যে বোরিং, সেটাও কিন্তু বেঁকে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট পাইপ। এবার এটাকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। আপনারা দেখুন, পুরো পাইপটিকে উঠিয়ে নেওয়া কিন্তু হয়ে গেল। এখন আর জলের তলে কোনো পাইপ নেই, অর্থাৎ শুধু একটি বোর হয়ে রইল, একটি মাটির তলে একটি গর্ত হয়ে রইল। একটি 80 ফিটের একটি গর্ত কিন্তু মাটির তলে হয়ে রয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু বন্ধ হয়নি। এবার বন্ধুরা কি হবে ভালো করে দেখুন, একদম সোজা করে নেওয়া হবে এই স্টেনারটিকে, এবং আস্তে আস্তে কিন্তু সেই স্থানে প্রবেশ করে নেওয়া হবে, সেই স্থানে প্রবেশ করানো হবে। তো বন্ধুরা দেখুন, খুব সোজা করে একবার দেখে নিচ্ছেন, কারণ বেঁকে গেলে কিন্তু মাটির তলে বোরিংয়ে ধাক্কা লাগবে, এবং সেক্ষেত্রে কিন্তু এই যে ছেদ সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, আস্তে 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 ওটা মাটির তলে চলে যাচ্ছে, এবং যেহেতু প্লাস্টিক তাই এটা ভেসে থাকছে। এবং এই যে সাদা পাইপের অগ্রভাগে যে ছেদটি করা হয়েছিল, যে হাতুড়ি বাড়ি মেরে মেরে যে সকেটটি লাগানো হয়েছিল, সেই সকেটের সাথে এই স্ট্রেনারটির যে
থ্রেড সিস্টেম করা রয়েছে সেটাকে খুব শক্ত করে কিন্তু এখানে টাইট করে নেওয়া হচ্ছে, এতে কোনোভাবেই যাতে এই থ্রেডে লিকেজ না মারে, কোনোভাবেই যাতে এই সকেট থেকে লিকেজ না হয়। কারণ লিকেজ হলেই বন্ধুরা কিন্তু ঘোলা জল উঠবে কল দিয়ে, কোনোভাবে পরিষ্কার জল কিন্তু পরিশুদ্ধ জল উঠবে না। সুতরাং অনেক সময় আমরা দেখি যে কলে জল টিপলে বালি উঠছে, ঘোলা জল উঠছে, অর্থাৎ ধরে নেবেন যে ঠিক পাইপে কোথাও একটা লিকেজ হয়ে গেছে। আর সেক্ষেত্রে কিন্তু যদি প্লাস্টিকের পাইপ দেওয়া থাকে তাহলে কিন্তু প্লাস্টিকের পাইপ ওঠানো খুব মুশকিল। লোহার পাইপ যদি থাকে তো লোহার পাইপ কিন্তু ওঠানো সম্ভব, কিন্তু প্লাস্টিকের পাইপ ওঠানো খুব মুশকিল। তাই লিকেজ যাতে না হয় সেই জন্য বন্ধুরা এনারা যথাসাধ্য চেষ্টা করেন। তো বন্ধুরা দেখুন এখানে এয়ার টাইট করে দেওয়া হচ্ছে, একদম টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনোভাবেই কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনাই যাতে না হয়। এটা মাটির তলে থেকে যাবে, মাটির চাপে থেকে যাবে, সুতরাং লিকেজ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো বন্ধুরা এইভাবে পুরো যে পাইপ, সে পাইপটিকে কিন্তু একদম নিশ্ছিদ্র করে দেওয়া হলো এবং মাটির তলে কিন্তু আস্তে আস্তে সেটাকে দেখুন প্রবেশ করানো হচ্ছে। এইভাবে মাটির তলে কিন্তু প্রবেশ করানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন মাটির তলে যখন প্রবেশ করছে পাইপের মধ্যে কিন্তু অলরেডি জল ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন পাইপের মধ্যে আমরা জল দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এটাই কিন্তু সেই টিউবওয়েলের একটা সিস্টেম, যে আমরা টিউবওয়েলে যখনই টিউবওয়েল আমরা পাম্প করি তখন কিন্তু আমরা জল পাই, তার মেন কারণটা হচ্ছে এটা। তো বন্ধুরা দেখুন পাইপ আমার ভেতরে প্রবেশ করে গেছে সঠিক জায়গায়, এবং এখানে তো আমার টিউবওয়েলে হেড লাগানো সম্ভব নয়। এবার কি করবে, এইখানটাতে লাগানো হবে নিপল, যেটার উপরে লাগানো হবে টিউবওয়েলের হেড। তো বন্ধুরা এর উপরটাতে কিন্তু কোনো রকম প্যাঁচ সিস্টেম নেই, কোনো রকম থ্রেড নেই। এবার থ্রেডটা কে করবে, তো বন্ধুরা এই যে সকেট রয়েছে না, এই সকেট নিজেই কিন্তু একটা ট্যাপ এবং ডায়ের মতো কাজ করে থাকে, ঠিক আছে। তো এই সকেট ওটাকেই যখন আমরা প্যাঁচ দিয়ে ঘোরাবো ওই পাইপের ওপরে কিন্তু অটোমেটিক্যালি থ্রেড তৈরি হতে থাকবে এবং কেটে 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 কিন্তু ও ঢুকে যাবে, এবং এটা কিন্তু একবারই হবে, আর বারবার খোলাপাড়া করলে কিন্তু এটা ঢিল হয়ে যাবে, এবং এটা কিন্তু একদম এয়ার টাইট। তো বন্ধুরা এইভাবে ওনারা এই যে ঘোরাচ্ছেন এর মাধ্যমে পাইপের ওপরে কিন্তু থ্রেড তৈরি হয়ে যাচ্ছে, এবং এই যে সকেট সেটা কিন্তু ঘুরতে ঘুরতে প্যাঁচের আকারে কিন্তু শক্ত হয়ে টাইট হয়ে লেগে যাচ্ছে ওই পাইপের সাথে। তো বন্ধুরা দেখুন ঠিক এইভাবেই কিন্তু ওপরের দিকে দেখুন টি সেকশনটা রয়েছে, অর্থাৎ আমরা যদি মোটর লাগানোর সিস্টেম করি, যে মোটর পাম্প যখন আমরা লাগাবো তখন কিন্তু ওখান থেকে আমরা একটা কানেকশন নিয়ে নেব এবং মোটরের সাথে কানেক্ট করে দেবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমার মোটর দিয়ে জল উঠবে এবং এই ওপর দিয়ে কিন্তু টিউবওয়েলের জল উঠবে। তো আমরা 2-in-1 সিস্টেম এখানে করে নিয়েছি, আপনারা চাইলে ওটা নাও করতে পারেন। তো বন্ধুরা এইভাবে হ্যাবক্স লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা দেখুন, এবং আঠা লাগিয়ে দিয়ে যাতে করে কোনো রকম লিকেজ এখানে জেনারেট না হয় সেই জন্য সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। তো এইভাবে পুরো শক্ত করে টাইট করে লাগিয়ে দেওয়ার পর এবার বন্ধুরা এই যে পাইপ, ঠিক আছে, এই পাইপের জল কিন্তু শেষ হয়ে গেছে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এর মধ্যে জল কিছুটা প্রবেশ করানো হবে, পুরো ফ্রেশ জল, তার জন্য আবার ট্যাপটিকে খুলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এর মধ্যে জল প্রবেশ করছে অরিজিনাল এবং স্বচ্ছ জল, এবং তারপর কিন্তু আমাদের কাজ রয়েছে, দেখুন কিভাবে ওনারা করছেন। এবং ওনাদের যে বাঁশের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁশগুলো এবার খুলে নেবেন ওনারা, এবং মেন কাজ এবার শুরু হচ্ছে। বোরিং তো কমপ্লিট, এবার দেখুন পাইপটিকে মাটির তলে প্রবেশ করে দেওয়া হয়ে গেল। এবার বন্ধুরা কতটা মাটির তলে প্রবেশ করবে সেটা ডিপেন্ড করবে আপনার প্ল্যাটফর্মের উপরে, আপনার প্ল্যাটফর্ম কতটা হবে সেটাকে মেপে নিয়ে ওটা কিন্তু ওনারা করবেন। অর্থাৎ প্লাস্টিকের সাদা পাইপ মাটির তলে প্রবেশ করে গেছে এবং লোহার পাইপ কিন্তু কিছুটা মাটির তলে কিছুটা উপরে থাকবে, কারণ তার উপরেই থাকবে কিন্তু এই টিউবওয়েলের হেড। তো বন্ধুরা ওনাদের যে অ্যাপারেটাস, ওনাদের যে বাঁশ এবং চেন সেগুলো ওনারা খুলে নিচ্ছেন, এবং বন্ধুরা এবার হবে বালির কাজ। এই অবস্থায় বালিটাকে চেলে নেওয়া হয়েছে যাতে করে ওর মধ্যে কোনো মোটা কাঁকড় না থাকে, এবং ওই যে পাইপের গোড়াতে কিন্তু ঢেলে দেওয়া হবে, এখনও কিন্তু ঢালা হয়নি, গোড়াতে কাছাকাছি নিয়ে আসা হচ্ছে, আস্তে আস্তে ঢেলে দেওয়া হবে। এই বালিটা যে বোরিংটা হলো, যে পাইপটার চারি সাইডে যাতে এই বালিটা ওই বোরিংয়ের চারি সাইডে যাতে মাটি না থাকে, এই বালি থাকে, সেই জন্য কিন্তু বালিটা দেওয়া। এতে কি হয়, জল প্রাইমারিলি ফিল্টার হয় এবং তারপর স্ট্রেনারের দ্বারা ফিল্টার হয়। স্ট্রেনারের মুখে কিন্তু বালিগুলি আটকে যায়, এর ফলে কি হয়, ঘোলা জলটি কখনো আর স্ট্রেনারের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে পারে না, পুরো স্বচ্ছ জলই প্রবেশ করে। তো সেই জন্যই কিন্তু এই বালি দেওয়া। তো মোটামুটি এই 80 ফিটের এই টিউবওয়েলে আমার প্রায় 4 টিন মতো বালি লেগেছে, অর্থাৎ 2 বস্তা বালি লেগেছে।
তো বন্ধুরা দেখুন এই যে মাপ প্রপার কতটা পর্যন্ত টিউবওয়েল মাটির তলে থাকবে, কতটা উপরে থাকবে, প্ল্যাটফর্ম কতটা হবে, এটার উপর ডিপেন্ড করে ওনারা এই মাপটি ওনারা করবেন। তো দেখুন বন্ধুরা অনেকটা নিচ পর্যন্ত যাচ্ছে, এবং এই যে বালি যখনই দিয়ে দেবে তখনই কিন্তু এই পাইপে আর নিচে নামবে না, অর্থাৎ একদম শেষে গিয়ে বালিটা আটকে যাবে। ঠিক আছে, বালিটাই কিন্তু লাস্ট পজিশনে থাকবে, এবং ওনারা চেষ্টা করেন যে বালিটাতে স্টেনার পর্যন্ত থাকে। তো দেখুন বন্ধুরা বালি প্রবেশ করতে শুরু করেছে। যখনই বালি প্রবেশ করতে থাকবে আপনারা দেখুন এবার পাইপের ওপর দিয়ে স্বচ্ছ জল বেরোতে শুরু করবে। এটা খুব মজার, অটোমেটিক্যালি জল বেরোবে, কিচ্ছু করতে হবে না। দেখুন বন্ধুরা এই যে অটোমেটিক্যালি জল বেরোতে শুরু করে দিয়েছে, অর্থাৎ প্রপার লেয়ার পেয়ে গেছে, এবং এই বালি স্টেনারের চারি সাইডে কিন্তু অলরেডি জমায়েত হতে শুরু করে দিয়েছে, এবং মাটির তল পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। এবং এই যে শঙ্কু ছিল এই শঙ্কুটা কিন্তু এই বালির উপরে গেঁথে থাকবে। তো বন্ধুরা এই যে জল উঠছে এখানে কিন্তু কিছুই করা হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু তলের জল কিন্তু ওপরে উঠছে, লেয়ারের জল। তো বন্ধুরা এই বালি যতক্ষণ পর্যন্ত বালি টানবে ততক্ষণ পর্যন্ত ওনারাও কিন্তু বালি এর মধ্যে দিতে থাকবেন। বোরিং যত বেশি হবে বালি তত বেশি লাগবে। তো বন্ধুরা দেখুন ওনারা পাইপটিকে চাপ দিয়ে ঢোকানোর চেষ্টা করছে, কিন্তু আর ঢুকছে না, এবং শঙ্কুটি কিন্তু গেঁথে যাচ্ছে ওই বালির মধ্যে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে কিন্তু আর কিন্তু তলে কিন্তু এই পাইপ ঢুকবে না, কারণ একটু আগে আমরা দেখলাম ওনারা পাইপটা একদম ভেতর পর্যন্ত প্রবেশ করিয়েছিল, আবার উঠিয়ে নিয়েছিল, এবং এই পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম আমার পাইপ যাবে, এর তলে কিন্তু আর যাবে না। এবং দেখুন বন্ধুরা বালি কিন্তু এখনও টানছে, অর্থাৎ বালি এখনও লাগবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু টিউবওয়েলের যে পাইপ সেটা কিন্তু বসানো হয়, এবং তারপরে এর উপরে এই যে হেড সেই হেডটি কিন্তু লাগিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আমরা দেখব পুরো পদ্ধতি A to Z, প্রথম থেকে যখন আমরা দেখছি এটাও দেখে নেব। তো বন্ধুরা এইভাবে বালি সম্পূর্ণ এর মধ্যে দেওয়া হচ্ছে, এখনও বালি লাগবে। তো দেখুন বন্ধুরা বালি আসছে, দেখুন পুরো গর্তের মধ্যে বালি দেওয়া হলো, এবং বালি দেখুন অটোমেটিক্যালি নেমে যাচ্ছে, কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি কিন্তু বালিগুলো নেমে যাচ্ছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বালি নামবে ততক্ষণ পর্যন্ত ওনারা কিন্তু এই বালিটা দিতে থাকবেন। এবং বন্ধুরা এই যে জল, এই জল কিন্তু একদম যতক্ষণ পর্যন্ত এই পাইপ না কমপ্লিট হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই চেম্বারের জল কিন্তু ততটাই থাকলো। ঠিক আছে, এখন আর প্রয়োজন নেই চেম্বারে জলের। এখন দেখুন পাইপ আর ঠেলেও কিন্তু প্রবেশ করছে না ভেতরে। তো অর্থাৎ বালি কিন্তু একদম শেষ পর্যন্ত পৌঁছে গেছে, এবং এই যে বালি প্রবেশ করছে ওনারা কিন্তু হাত দিয়ে পা দিয়ে একবার দেখে নেবেন যে বালি ঠিকঠাকভাবে আছে কিনা, একদম উপর পর্যন্ত এসে গেছে কিনা। তো ওনাদের বালি উপর পর্যন্ত এসে গেছে, আর বালির প্রয়োজন নেই। ওনারা বাঁশগুলোকে এবার খুলে নিচ্ছেন, কেননা টিউবওয়েলটিকে এবার যে হেড রয়েছে, টিউবওয়েলের যে হেড রয়েছে সেটা কিন্তু এবার এই পাইপের উপরে বসানো হবে। তো সেটা বসাতে গেলে প্রচণ্ড টাইট করতে হবে, নাহলে সেক্ষেত্রে লিকেজের সম্ভাবনা আছে। তাই ওনারা এই যে বাঁশগুলোকে খুলে নিচ্ছেন, এবং এই যে পাইপের ওপরে কিন্তু ওনারা একটা টেফলন লাগিয়ে দিচ্ছেন। এই টেফলনটি লাগিয়ে এর ওপরে টিউবওয়েলটিকে এসে বসিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, এবং এই অবস্থাতে কিন্তু ঘোরানো হবে, এবং হ্যাবক্স লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে কোনো রকম লিকেজ না হয়। এই হ্যাবক্স আটা কিন্তু শুকিয়ে যায়, ঠিক আছে, আর শুকিয়ে গেলে কিন্তু এটা পুরো লিকেজকে পুরো বন্ধ করে দেয়। তো বন্ধুরা দেখুন টিউবওয়েলের হেড যেটা ওনারা অলরেডি কাস্টমাইজ করে দিয়েছেন, চেক ভাল্ব, ওয়াশার সব কিছু ঠিকঠাক লাগিয়ে দিয়েছেন, সেটা ওটার উপরে এবার বসিয়ে দেওয়া হচ্ছে। এবার পুরো প্যাঁচ সিস্টেম, থ্রেড সিস্টেম, ওনারা এটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু শক্ত করে লাগিয়ে দেবেন। এবং এটা শক্ত করা খুবই জরুরি, কারণ যত শক্ত হবে তত কিন্তু লিকেজ কম হবে। ঠিক আছে, আর একদম টাইট হয়ে গেলে, কমপ্লিট টাইট হয়ে গেলে কিন্তু আর লিকেজ থাকে না। তো বন্ধুরা এটা পুরো একটি শাবল দিয়ে কিন্তু এটাকে ঘোরানো হয়, ভাবে টাইট করতে হয়, না হলে কিন্তু লিকেজের সম্ভাবনা থাকে। তো বন্ধুরা দেখুন যাতে করে নিপিলটিকে না ঘুরে যায় সেই জন্য কিন্তু ওখানে একটি অ্যাডজাস্টেবল স্প্যানার বা যেটাকে বক রেঞ্জ আমরা বলে থাকি সেই জিনিস দিয়ে ধরা হয়েছে, এবং ওপরে কিন্তু কলটিকে, টিউবওয়েলটির যে হেড সেটিকে কিন্তু ঘোরানো হচ্ছে।
এটা কিন্তু করতে প্রচুর শক্তির প্রয়োজন আছে। দেখতেই পাচ্ছেন আপনারা 3 জন এখানে লাগছে এটাকে শক্ত করে টাইট করতে, এবং খুব রিস্কের ব্যাপার। যদি বাই চান্স এই শাবলটি স্লিপ করে তাহলে কিন্তু যে কোনো একজন ইজিলি খাম হয়ে যাবে, একদম ইনজিওর্ড হয়ে যাবে, কিচ্ছু করার নেই। তো খুবই সতর্কতার সাথে এই জিনিসটি করতে হয়, এবং এটা প্রচণ্ড টাইট এবং খুব সতর্কতার সাথে ওনারা এই কাজটি কিন্তু করছেন। এবং আমার যে পাম্প লাগানোর যে পজিশন, ঠিক সেই পজিশনের দিকে কিন্তু টি সেকশনটি থাকবে, সেটা ওনাদেরকে বলা আছে। তো সেই মতো কিন্তু ওনারা এই কাজটি করবেন। আপনারা দেখুন কীভাবে ওনারা করছেন। আর একটু টাইট লাগবে সামান্য, ওনারা এইটাই কিন্তু ফাইনাল টাইট, জাস্ট খুবই টাইট, ব্যাস কমপ্লিট, আর ঘুরবে না, ব্যাস। এবার কিন্তু এই যে টিউবওয়েলের বসানোর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলে টিউবওয়েলটি কিন্তু এই অবস্থায় নড়বে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা আস্তে 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 নিচে মাটি জমে গিয়ে মানে অলরেডি এটা কিন্তু শক্ত হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন জল উঠতে শুরু করবে, ফার্স্টে কিন্তু ঘোলা জল উঠবে, তারপর আস্তে 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 পরিষ্কার জল আসবে। তো বন্ধুরা দেখুন ফার্স্টেই ঘোলা জল উঠছে, এবং এটা কিন্তু একটু সময় লাগবে, কারণ ওই পাইপের মধ্যে টোটালটাই কিন্তু ঘোলা জল এখন হয়তো ইনিশিয়ালি থাকবে, যে কারণের জন্য এটা প্রথমে উঠবে ঘোলা জল, তারপর কিন্তু আস্তে 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 পরিশুদ্ধ জল কিন্তু উঠতে শুরু করবে। তো বন্ধুরা জল কিন্তু উঠছে, এই জল কিন্তু মাটির তলের জল, ঠিক আছে, কারণ এই জল কিন্তু এই চেম্বারের জল নয়, কারণ চেম্বারের সাথে আর কিন্তু কোনো কানেকশন নেই, ঠিক আছে। আর এইভাবে পাম্প করতে করতে কিন্তু পরিষ্কার জল বেরোনো শুরু হবে, আর একবার পরিষ্কার জল বেরিয়ে গেলে আর এই ঘোলা জল বেরোনোর কোনো সম্ভাবনাই থাকে না, ঠিক আছে। তখন থেকে কিন্তু পরিষ্কার জলই বেরোতে শুরু করবে, এবং ঘোলা জল যদি তারপর বেরোয় তার মানে ধরে নেওয়া হয় যে পাইপের কোথাও একটা লিকেজ রয়েছে বা কোথাও একটা জয়েন্টের লিকেজ রয়েছে। তো বন্ধুরা আগের থেকে ঘোলা জল বেরোনোর যে ঘোলা ভাব সেটা কিন্তু অনেকটা কমে গেছে। আশা করি আস্তে আস্তে পরিশুদ্ধ জল বেরোতে শুরু করছে, পরিষ্কার জল। আপনারা দেখুন ঘোলা জল কিন্তু আগের মতো আর নেই, অনেকটাই কমে গেছে, বেশ অনেকটাই পাম্প করতে হচ্ছে। এই তো পরিষ্কার জল আস্তে 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 পরিষ্কারের ভাবটা বাড়ছে। তো বন্ধুরা এটা কিন্তু কন্টিনিউয়াস কিছুক্ষণ পাম্প করতে হবে, এবং বন্ধুরা এই নতুন নতুন কিন্তু এই টিউবওয়েল প্রথমে পাম্প করতে হবে একটু বেশি বেশি করে, কেননা এই যে টিউবওয়েলের ভেতরে যে অংশ সেটা কিন্তু অমসৃণ অবস্থায় থাকে, এবং এই যে ওয়াশার যখন এই অমসৃণ তলে ঘর্ষণ খায় তো সেক্ষেত্রে ওয়াশার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে বারবার ওয়াশার চেঞ্জ করার প্রয়োজন নেই, প্লাস্টিক ওয়াশার লাগিয়ে কিন্তু এটা বারবার যদি এরভাবে পাম্প করা হয় তো সেক্ষেত্রে ভেতরকার অংশটি কিন্তু মসৃণ হয়ে যায়, এবং তারপর কিন্তু আপনারা দামি যে চামড়ার যে ওয়াশার সেটা কিন্তু আপনারা লাগাতে পারেন। তো বন্ধুরা দেখুন পরিষ্কার জল বেরোনো শুরু করে দিয়েছে, অর্থাৎ আমার টিউবওয়েল ব্যবহারযোগ্য কন্ডিশনে কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে টিউবওয়েল বাড়িতে বসানো হয়, এবং অফুরন্ত জল কিন্তু এখান থেকে বেরোয়। তো বন্ধুরা এটা অফুরন্ত নয়, এই ভুল ধারণাটা বন্ধ করা খুব প্রয়োজন, জলের অপচয় বন্ধ করা ভীষণ প্রয়োজন আমাদের, কারণ জল কিন্তু সীমিত। তো টিউবওয়েল বাড়িতে রয়েছে মানে যে আমরা অফুরন্ত জল খরচ করব সেটা কিন্তু নয়, আমাদের যে পরিমাণ যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কিন্তু আমরা কখনোই জল ইউজ করব না। হ্যাঁ এটা ঠিক যে টিউবওয়েল থাকলে আমাদের জল কিনে খাওয়ার বা কিনে ব্যবহার করার যে ব্যাপার সেটা কিন্তু থাকে না। তো বন্ধুরা টিউবওয়েল বসানো কমপ্লিট হয়ে গেল, এরপর এখানে প্ল্যাটফর্ম করে আমরা নিজেদের মতো করে ইউজ করতে পারবো। এখন কিন্তু এই গোড়াটা কিন্তু নড়বে, প্রথম একটু নড়বে, ভয় পাওয়ার কিছু নেই, ওটা আস্তে আস্তে জমে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন এবার পরিষ্কার জল বেরোতে শুরু করে দিয়েছে, এবার আপনারা এই জলটাকে কিন্তু ইউজ করতে পারবেন, খেতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবং আলটিমেটলি আমি পরে চেক করে দেখেছিলাম যে জলের মধ্যে আয়রনের পরিমাণ ভীষণ কম, এবং যে টোটাল যে টিডিএস সেটা কিন্তু ভীষণ কম। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে টিউবওয়েল বসাতে পারেন, এবং আপনাদের এরিয়ার উপর সেটা ডিপেন্ড করবে, কারণ সেখানে আপনাদের লেয়ার থাকলে আপনারা সেটা ইউজ করতে পারবেন, না হলে করতে পারবেন না। তো বন্ধুরা টিউবওয়েল বসানোর যে পদ্ধতি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা একটি অজানা একটি অভিজ্ঞতা, একটি তথ্য যেটা আপনাদেরকে অবগত করতে পেরে আমরা খুব খুশি। আজকে এই পর্যন্তই থাক, আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।